হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সবাইকে কলিজা ভুনার রেসিপি শেয়ার করব। আমি আপনাদেরকে 2 রকমের টিপস শেয়ার করব। এক রকম কীভাবে কলিজা আর ফ্যাপসা পরিষ্কার করে সিদ্ধ করে রান্না করতে হয়, সেই টিপসটা দেখাবো। তো আমি এখানে কলিজা আর ফ্যাপসা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি ফ্যাপসা আর কলিজাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখুন ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। আমার প্রায় 2 মিনিট রাখলেই সিদ্ধ হয়ে যাবে ফ্যাপসা আর কলিজাগুলো। আপনি দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু রক্ত দেখা যাচ্ছে না। আমার কলিজা আর ফ্যাপসাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ধুয়ে ভালো করে কিপ কিপ করে কেটে নিচ্ছি কলিজাগুলো। আমার সিদ্ধ করা হয়ে যাওয়ার পরে কিপ কিপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি আসলে ক্যামেরাটা খুলতে ভুলে গেছি, ক্যামেরাটা চালু করতে ভুলে গেছি। আমি এখানে দারচিনি, এলাচি, তেজপাতা আর একটা বড় স্টার দিয়ে দিছি। তারপর পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। তারপর আমার এখানে তেল কমেছে, সেজন্য আমি আরেকটু তেল বাড়িয়ে দিতেছি। তারপর ভালো করে পেঁয়াজগুলোকে হালকা একটু বেরেস্তার মতো ভেজে নেব। তারপর এখানে 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে 2টা টমেটো কুচি দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়া দিয়ে দেবো। তারপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আমার টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে নেয়, সেজন্য আমি একটু পানি ইউজ করছি। এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করতেছি। আপনার ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা দিতে পারেন। আমি এখানে 1 চামচের কম মরিচের গুঁড়া দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়া দেওয়ার পরে দেখুন আমার কালারটা কত সুন্দর আসছে। তেলটা কিন্তু উপর দিয়ে ছেড়ে দিছে। তারপর আমি এখানে গরম মশলা তারপর জিরা, ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। আপনি আপনাদের কম বেশি বাড়িয়ে দিতে পারেন সব মশলাগুলো। আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আমি কিপ কিপ করে কেটে নিচ্ছি যে কলিজার ফ্যাপসাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়া দিতেছি যেন কোনোভাবে নিচে না লেগে যায়। সেজন্য আমার এখানে আটতেছে না, সেজন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি। দেখুন আমার কলিজাগুলো ভালো করে পানি যত পর্যন্ত শুকিয়ে না যায় তত পর্যন্ত আমি নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে পানি ইউজ করব। দেখুন আমি এখানে বেশি একটা পানি দিইনি, মিডিয়াম পানি দিছি, কারণ আমার একবার কলিজাটা সিদ্ধ করা হয়ে গেছে, সেজন্য আমি অল্প করে পানি ইউজ করছি। আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তো আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। দেখুন মাখা মাখা হয়ে গেছে প্রায়, অনেক সুন্দর একটা কালারও আসছে। আমার কলিজা ভুনাটা অনেক মাখা মাখা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। এভাবে মাখা মাখা করে হয়ে গেছে, আমার মাখা মাখা হয়ে গেছে। তো আমি নামাই নেব। এখানে আমি একটু বেরেস্তা দেব কলিজা ভুনার মধ্যে। তো আমি এখানে তেল দিয়ে দিছি আর কিপ করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তারপর এখানে 4টা শুকনো মরিচ, মেথি পরিমাণ মতো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি একটু হালকা লাল করে ভেজে নেব। তারপর আমি কলিজা ভুনার মধ্যে এগুলো সব দিয়ে দেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন কলিজা ভুনার মধ্যে দিয়ে দিচ্ছি মেথি আর কলিজা ভুনার মধ্যে। তো আমি 5 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে আর 5 মিনিট পরে আমি চুলাটা জাল জোরে একটু দিয়ে তারপরে ভালো করে লাড়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো আমার কলিজা ভুনাটা হয়ে গেছে রেডি। তো আমি এখন পরিবেশন করব। তো আপনারা খাইয়ে দেখবেন কিন্তু কেমন হয়েছে আমার কলিজা ভুনাটা, অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।